বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থটা কি? বা মানে হলো সাহায্যে। বায়ের অনেকগুলো অর্থ আছে, এটাকে আরবিতে বলা হয় হরফে জার। এটার অনেকগুলো অর্থ আছে। এটার অর্থ সাহায্য প্রার্থনা করা, এটার অর্থ সহযোগী হওয়া, সাথী হওয়া, অনেকগুলো এরকম প্রায় 18-20টা অর্থ আছে। চাইলে খুঁজলে আরো অর্থ পাওয়া যাবে। তো এটার একটা অর্থ হলো, বিসমিল্লাহর ক্ষেত্রে যে অর্থটা ব্যবহৃত হয়েছে সেটা হলো সাহায্য প্রার্থনা করা। বিসমিল্লাহি, আল্লাহর সাহায্যে বা আল্লাহর সহযোগিতায়, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এখানে বা হরফের আগে একটা ফেল লুকায়িত আছে, যেটা যারা আরবি বোঝে তারা বুঝবে। এটা হলো আবদাউ, আমি শুরু করতেছি বিসমিল্লাহ, আল্লাহর নামের মাধ্যমে, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তার নামে আমি কাজটা শুরু করতেছি, তার নামে আমি খাওয়া শুরু করছি, তার নামে আমি পানি পান করছি। আশরাবু বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে পানি পান শুরু করছি। আনসুরু বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে সাহায্য করা শুরু করলাম। আকরাউ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে পাঠ করা শুরু করলাম। এভাবে যত কাজ আছে সমস্ত কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে, এবং বিসমিল্লাহর আগে একটা ফেল লুকায়িত থাকে। এটা লুকায়িত থাকার একটা কারণ হলো, যে জিনিসটা সর্বজন বিদিত, সবাই জানে, এই জিনিসটা বারবার উল্লেখ করার প্রয়োজন হয় না। আমি একটা কাজ শুরু করতেছি, এটা বলা লাগে না। যেমন আপনি একটা ঘর করতেছেন, কেউ একজন বলল, ভাই আপনি ঘরের কাজটা এত বিরাট কাজ কিভাবে শুরু করলেন? তখন আমরা সংক্ষেপ উত্তর দেই কি, 1 লক্ষ টাকা নিয়ে আমি কাজটা শুরু করছি। 1 লক্ষ টাকা নিয়ে শুরু করছি। এখানে বলি না আমি এই ঘর করার কাজটা 1 লক্ষ টাকা নিয়ে শুরু করছি। এত ব্যাখ্যা করে আমরা বলি না, কারণ এত ব্যাখ্যার প্রয়োজন নাই। উনি বলছেন ঘরের কাজটা, এত বৃহৎ কাজটা কিভাবে শুরু করেন? আমরা বলি কি 1 লক্ষ টাকা নিয়ে শুরু করছি। ওইখানে ডিটেলস বলা লাগে না যে কিভাবে, কোন থেকে কিভাবে শুরু করলাম, এত কিছু বলা লাগে না, কারণ এটা সে জানে, প্রশ্নের মধ্যেই চলে আসছে। তা আমাদের প্রত্যেকটা কাজ যে আমরা শুরু করতেছি এটা বলা লাগে না। আমি যে প্র্যাকটিক্যাল শুরু করছি এটা তো দেখাই যাচ্ছে, এই জন্য এটা উল্লেখ করার প্রয়োজন নাই। আর প্রত্যেকটা কাজের শুরুটা হলো আল্লাহ। দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজের শুরুটা কোথায়? আমরা যেই কাজই করি, যাই পান করি, যাই খাই, সবকিছু শুরুটা আসছে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক, তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো তিনি সৃষ্টিকে কিভাবে শুরু করছেন। সমস্ত সৃষ্টি, সমস্ত কাজের শুরুটা কোত্থেকে? আল্লাহর থেকে। দেখেন আমরা এই যে কাপড় পরিধান করি, পোশাক পরিধান করি, এই পোশাকটার শুরু কি আমার থেকে? পোশাকটাকে আমি তৈরি করছি? করি নাই। আমি যে কাপড়টা পরিধান করি এটা তৈরি করছেন একজন দর্জি। তিনি কাপড়টা কোত্থেকে পাইছেন? বাজার থেকে একজন বিক্রেতার থেকে নিয়ে আসছেন। সে বিক্রেতা কোথায় পেলো? একটা কোম্পানির থেকে আনছে। কোম্পানি কোত্থেকে পাইলো? সেই কাপড়টা তৈরি করছে কিসের থেকে তৈরি করছে? গাছের তুলা থেকে তৈরি করছে, বা অন্য কোনো পদার্থ থেকে। বেশিরভাগ গাছের তুলা থেকে তৈরি করা হয় এই সুতা। এই সুতাটা তৈরি হয়েছে গাছের তুলা থেকে। গাছ আসলো কোত্থেকে? মাটির থেকে। মাটি আসলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো সমস্ত কিছু আমরা যেই জিনিসটারই বিশ্লেষণ করতে যাই, সমস্ত জিনিসের খুঁজতে শুরুটা আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি আসছি আমার বাবার থেকে, আমার বাবা আসছে দাদার থেকে, দাদা আসছে পরদাদা থেকে। এভাবে যদি হিসেব করতে থাকি, গুনতে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাব, এবং মা হাওয়ার থেকে আদম, এবং আদমকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। প্রত্যেকটা জিনিস আপনি যত জিনিসই দেখবেন, এই যে পাটির উপর আমরা বসে আছি, পাটিটা আসছে কোত্থেকে? একজন লোক বানাইছেন, যিনি এটা বানাইতে পারেন। তিনি বানাইছেন কোত্থেকে? তিনি গাছ থেকে, পাটি গাছ থেকে পাটি তুলে নিয়ে আসছেন। পাটি গাছ আসছে কোত্থেকে? মাটি থেকে। এবার প্রত্যেকটা জিনিসের শুরুটা হলো কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবকিছুর যে শুরু আল্লাহর পক্ষ থেকে, এই কাজটা যে আমি শুরু করছি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, এটা অবশ্যই বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে বরকত দিবেন। যেহেতু সবকিছুর শুরুটা আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এটা শুরু করতে পারতাম না। এখানে অনেকগুলো আল্লাহর নাম এবং বিশেষণ ব্যবহার করা হয়েছে। এক নম্বর হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। রহমান এবং রহিম দুইটার অর্থই এক, দয়ালু। রহমান অর্থও দয়ালু, রহিম অর্থও দয়ালু। তবে রহমানের মধ্যে একটা অক্ষর বেশি ব্যবহার করা হয়েছে, র হা মিম আলিফ নুন, আর র হা ইয়া মিম। তো রহমানটার মধ্যে একটি বেশি ভাব গাম্ভীর্য আছে এবং বেশি হরফ ব্যবহার হওয়ার কারণে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই রহমান শব্দটা আল্লাহর অসীম দয়ার কারণে। সে দয়াটা কেমন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে বিশ্বাস করে, আল্লাহ তার প্রতিও দয়া করেন। ইমানদার যে, মুমিন যে, তার প্রতিও দয়া করেন।
যে নামাজ পড়ে তার প্রতিও দয়া করেন, যে নামাজ পড়ে না তার প্রতিও দয়া করেন, যে মুসলমান তার প্রতি আল্লাহ দয়া করেন, যে কাফের তার প্রতিও দয়া করেন, যে আল্লাহর সিজদা করে তাকেও দয়া করেন, যে আল্লাহর সিজদা করে না তাকেও আল্লাহ দয়া করেন, যে গাছের সিজদা করে, মূর্তির পূজা করে তাকেও আল্লাহ দয়া করেন, যে আল্লাহর পূজা করে, আল্লাহর ইবাদত করে তাকেও আল্লাহ দয়া করেন। অর্থাৎ এক কথায় আল্লাহ পৃথিবীর ইহ জগতের সমস্ত কিছুর প্রতি দয়া করেন, চাই সে আল্লাহর বাধ্য হোক বা অবাধ্য হোক। সকলকে আল্লাহ ধন সম্পদ দেন, সকলকে আল্লাহ খাওয়ান, সকলকে অক্সিজেন দেন, সকলকে চোখের দৃষ্টি দিচ্ছেন, শ্রবণ শক্তি দিচ্ছেন, ত্বক স্বাদ পাওয়ার যে মতো জিহ্বাতে শক্তি দিচ্ছেন, সমস্ত কিছু দিয়ে বাঁচিয়ে রাখেন। এই জন্য আল্লাহ রহমান, যে সকলের প্রতি দয়া করেন, এই জন্য তিনি রহমান। আর রহিম কেন? পরকালে আল্লাহর এই দয়াটা থাকবে সীমাবদ্ধ। এখানে যেমন দয়ার কোনো সীমা নাই, সীমা অতিক্রম করে আল্লাহ সকলকে দয়া করেন, রহম করেন, আখিরাতে আল্লাহর এই দয়াটা সবার প্রতি থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রতি যারা বিশ্বাস করছে, যারা ইমানদার ছিল, মুখলিস বান্দা ছিল, মুত্তাকি ছিল, তাদের প্রতি আল্লাহ দয়া করবেন। এই জন্য তিনি রহিম, অসীম দয়ালু আর পরম দয়ালু। অসীম দয়ালু মানে অসীম, তার কোনো সীমা নাই এই দয়ার। আর পরম দয়ালু মানে তিনি পরম স্নেহে, পরম ভালোবাসা দিয়ে যা তার প্রতি যার বিশ্বাস ছিল তাদেরকে বরণ করে নেবেন আখিরাতে। এই জন্য তিনি রহিম। তো এই যে আমরা কাজটা শুরু করলাম বা কোনো খাওয়ার কাজ শুরু করলাম, এটা শুরু করলাম বিসমিল্লাহর মাধ্যমে। কেন? যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে দয়া করে এবং আমাদের প্রতি দয়া করবেন আখিরাতে, সেই দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। কারণ তিনি দয়া করার কারণেই আমি এই কাজটা আজকে করতে পারতেছি। তিনি দয়া করার কারণে আমি আজকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার অস্তিত্বে আসছি। যিনি দয়া করার কারণে আজকে আমি কাজটা করার সুযোগ পেয়েছি। যিনি দয়া করার কারণে আমি আজকে এই কাজটা করার সক্ষমতা অর্জন করেছি, আমার শক্তি পেয়েছি। যার কারণে যিনি এই শক্তি দিয়েছেন তার নামে আমি কাজটা শুরু করছি। এটার মাধ্যমে যে বললাম, দুনিয়ার কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের নামে করলে তার থেকে যেমন সহযোগিতা পান, আমরা যদি প্রত্যেকটা কাজ এভাবে আল্লাহর নামে শুরু করি, সরাসরি আল্লাহর সহযোগিতা পাবো।